আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল ঘুরতে যাব সোনারগাঁও আমার আপুর বাসায়। তো আমরা রেডি হয়ে নিচে চলে গেলাম। গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো গাড়ি পেয়ে গেছি, আমরা এখন উঠে গিয়েছি গাড়িতে, চলে যাচ্ছি। তো উম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটা। তো আমরা চলে যাচ্ছি, আশেপাশের একটু ভিউগুলো নিচ্ছিলাম। তো আমরা চলে এসেছি এখন নদীর কাছে, নদীটা পার হতে হবে। গাড়ি থেকে নেমে গিয়েছি। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে তার বাবার কাছে, আর ছেলে চলে যাচ্ছে তার বাবার পিছন পিছন। তো আমি বলছিলাম আমার কাছে দিতে ব্যাগটা, ও বলছিল না আম্মু আমি নেব। তো ও নৌকায় যেতে চেয়েছিল, তাই আমরা নৌকায় চলে যাচ্ছি। একা একা উঠতে চাচ্ছিল, তো ওর বাবা একটু সাহায্য করে দিল ওকে। আমরা যাচ্ছি। আশেপাশে অনেক ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো অনেক বড় বড় নৌকা জাহাজ যাচ্ছিল, সেই ক্লিপটাও নিয়ে নিচ্ছি। এই তো আমার বাবা, মা ঘুমাচ্ছে তার বাবার কাছে। তো এখানে ফেরি যাচ্ছিল অনেক গাড়ি নিয়ে, শুধু মালামাল বোঝাই, মানুষও যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি, নদী পার হওয়ার কাছাকাছি চলে এসেছি। এখন নেমে যাব আমরা। আমার আন্টির বাসায় যেতে যেতে দুইটা নদী পড়ে, তো একটা পার হতে হয়, আরেকটার উপর ব্রিজ হয়ে গেছে, এখন আর পার হওয়া লাগে না। আমরা এই পারে নেমে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখে নিলাম, একটু ক্লিপটা নিয়ে নিলাম। যাওয়ার সময় ভাবছি কিছু নিয়ে যাব এখান থেকে। অনেক সুন্দর মাটির জিনিস এখানে আছে। ছোট্ট একটা মিনি মার্কেটের মতোই বলা যায়। ফল, খাবার, জামা কাপড়, অনেক কিছু। তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি, গাড়ি নিব। আশেপাশে অনেক মানুষ ছিল, অনেক গাড়ি ছিল, তাই যাওয়ার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো আমাদের আমাদের এক সাইডে দাঁড় করিয়ে রেখে আমার হাজবেন্ড গাড়ি নিতে এসেছে। তো আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম, তো ওইখানে বসে আছি। এখান থেকে কিছু খাবার নিয়েছিলাম, বিভিন্ন বিস্কিটের আইটেম নিয়েছিলাম। বাচ্চাদের জন্য কিছু ফল টল নিয়েছিলাম, সেটা নিতে ভুলে গেছি ক্লিপ। তো এই পাশে চলে আসার পর গাড়িতে উঠে গেছি। তো আশেপাশের ওয়েদারটা খুব ভালো লাগছিল, গ্রাম্য পরিবেশটা সচরাচর দেখা হয় না। তাও এখন যা দেখছি আগের মতো কিছুই নেই, এখানে অনেকটা গ্রাম শহরে ভাব চলে এসেছে। আগে যখন আমরা প্রায় যেতাম আপুর বাসায়, তখন আশেপাশে জমিগুলো অনেক খালি ছিল, চাষাবাদ করা হতো, ধান, সরিষা, আলু, অনেক কিছুই হতো, দেখতে খুব ভালো লাগতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এর উল্টোটা, বাড়িঘর ভরে গিয়েছে, জমিগুলো ভরাট করে ফেলেছে, বিভিন্ন কারখানা তৈরি হয়ে গেছে। এখন আর আগের মতো নেই, সেটাই দেখছি। অনেকদিন পরে আসা হলো। তো এখানে আশেপাশের কিছুটা অংশ আমি নিয়ে নিয়েছিলাম, যেটা আমার ভালো লাগছিল। এখানে একটা অনেকগুলোই মাছ মৎস্য পুকুর আছে, খামার আছে। তো সেখানেরও কিছু ক্লিপ নিয়েছিলাম। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে গ্রামের পরিবেশের ছোঁয়াতে অনেকটা শহুর ছোঁয়া চলে এসেছে। এটা হচ্ছে একটা স্কুল, খুব আধুনিকভাবে তৈরি করা হয়েছে, গ্রামের মধ্যেও এত সুন্দর পরিবেশ, স্কুল। তো আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে 5 মিনিটের রাস্তা হবে আমার আপুর বাসা। তো এই যে নদীটার কথা বলেছিলাম, এটার উপরে ব্রিজ, এই ব্রিজে আমরা চলে এসেছি। এটা হচ্ছে কাইকার টেক ব্রিজ বলে। সোনারগাঁর ঐতিহ্যবাহী হাট, এখানে কাইকারটা ঘাট। তো এই হাটের উপর দিয়ে যেতে হয় আমার আপুর বাসায়। তো ক্লিপটা নিতে পারছিলাম না, মেয়ে ঘুমাচ্ছিল কোলে, ভালোভাবে ভিডিও নিতে পারছিলাম না, গাড়িটা অনেক জোরে চলছিল। তারপরেও যতটুকু নিতে পেরেছি। এই তো এই সাইডে ভিউগুলো অনেক ভালো লাগছিল, তাই নিয়েছিলাম। তো আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়। এখন হয়তো নেমে যাবো। এই তো চলে এসেছি, আপু বাড়ির কাজ করছে, কাজ ধরেছে, তাই ভাবলাম একটু ভিউ নিই। বুড়ি উঠে গেছে, আমার বুড়ি ওর নানুর কাছে চলে গেছে। তো আমরা এসেই এখানে নেমে পড়েছি। আমি আমার আন্টির বাসায় যাচ্ছিলাম। এখানে গাছের কিছু ক্লিপ নিচ্ছিলাম। আশেপাশে বাড়ি অনেক চেঞ্জ হয়ে গেছে গ্রামের। তো এখানে নতুন কয়েকটা বাড়ি হয়েছে, সেটাই দেখে নিচ্ছিলাম। হুম, এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ। এখানে একটা বিড়াল শুয়ে আছে। এখন আর গ্রামের বাড়ি আগের মতো নেই, সবাই সেপারেটের মতো হয়ে গেছে। এর মধ্যে দেখছি একটা মুরগি হেঁটে আসছে, তো ভাবলাম এদেরও ক্লিপ নেই। তো আমার ভাগ্নিরা বলছে বিকেল বেলার কথা এটা, আন্টি চলো আমরা ঘুরে আসি নদীর পাড় থেকে।
তো এগুলি সব আমার ভাগ্নি, ওদের সাথে বেরিয়ে গিয়েছি ঘুরতে। তো আমরা যেই দিক দিয়ে যাচ্ছিলাম সেখানে একটা টাওয়ার ছিল। তো এখানে একটা বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, এটা ওদেরই, ওর চাচার বাড়ি, বাগান এটা, লিচু বাগান আর আম বাগান। তো এটার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা, ভাবলাম একটুখানি ভিউটা নিয়ে নেই। তো আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি, ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম, এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওই যে আমার ছেলে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এখান থেকে কিছুটা দূরে এই জমিটার পরেই নদী, নদীটা অনেক শুকিয়ে গেছে। তো এখানে চাষাবাদ সবাই করছে, জমি পরিষ্কার করেছে, এই তো লাগিয়েছে, এটা হচ্ছে করলা ক্ষেত, যেটা বললো আর কি, দেখাও যাচ্ছে। তো আমরা ভাবলাম এই ক্ষেতগুলো দেখতে দেখতে নিচ দিয়ে যাব, উপর দিয়ে যাব না। তো আমার ছেলে তো অনেক খুশি এভাবে হাঁটতে পেরে, ও সচরাচর হাঁটতে চায় না, তো এখানে এসে অনেকটা এনজয় করেছে। তো এটা হচ্ছে সরিষা ক্ষেত না মূলা ক্ষেত বুঝতে পারিনি, তবে আমি এটা নিয়ে নিয়েছি ক্লিপটা। আমার মনে হয় এটা হচ্ছে সরিষা ক্ষেত, যেটা অনেকটা জুড়ে করেছে। আমার অনেক ভালো লাগছিল, তাই এখান থেকে কিছুটা কিছুটা করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আশেপাশে যারা ছিল সবাই অবাক হয়ে দেখছিল কি করছে তারা। এখানে এটা হচ্ছে শশা ক্ষেত, এখানে মাত্র লাগিয়েছে, চারাগুলো উঠেছে। আমরা যে সময়টাতে গিয়েছিলাম এটাতে মাত্র ফসল লাগা ছিল। এই আমার আম্মা যান আপিদের সাথে নেমে গেছে, ও হাঁটতে চাচ্ছিল, কোলে কিছুতেই থাকতে চাচ্ছিল না। এটা আমার বড় ভাগ্নি, এটা এটা হচ্ছে লাল শাক লাগিয়েছে, এটা হচ্ছে মূলা, খুব সুন্দর লাগছিল। আর আশেপাশে সবাই জড়ো হয়ে গিয়েছিল আমাদের দেখে, মরিচের চারা, সবাই বলছে শহর থেকে এসেছে, তারা কি করছে দেখছে, কিসের ভিডিও করছে সবাই। তাদের ক্লিপগুলি নিতে পারছিলাম না, শরম লাগছিল। এই তো সূর্যাস্ত হয়ে গেছে, এটা হচ্ছে নদী, নদীটা অনেকটাই শুকিয়ে গেছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী শাখা, শাখা নদী বলে এটা। তো এই পাশে আমরা আর আসছিলাম না, বলছিল হাঁটতে যাবে, ওই তো আমরা এখান থেকেই উপরে চলে যাব। তো আমার মেয়ে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, ও নেমে যাবে, হাঁটবে। তো ও নেমে ঘাসের মধ্যেই হাঁটা শুরু করেছে। ওটা হচ্ছে আমার ভাতিজি। তো আমরা হাঁটে চলে এসেছি, এখানে বাঁশ জড়ো করে রেখেছে। রবিবারে, প্রত্যেক রবিবারে এখানে হাটবার হয়, সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। তো আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এখান থেকে কিছু। এখানে এই হাটে অনেক পুরনো পুরনো গাছ আছে, আগের মতো হাটটা আর নেই, ছোট হয়ে গেছে, অনেক কিছু ভেঙে গেছে। তো আমি একটু এখান থেকে কিছুটা ক্লিপ নিয়ে নিচ্ছি। ওরা আমার ভাগ্নির আগে আগে চলে গেছে, আমার মেয়েকে বলছিলাম কোনোভাবেই রাখা যাচ্ছে না, তো মেন রোডে এসে দৌড় শুরু করছিল, তো এই তার বাবা তাকে এভাবে ধরে রাখতে বাধ্য হয়েছে, কারণ ওকে আটকানো যাচ্ছিল না। তো ভাবলাম এদিকে এসেছি তো ওদের সবাইকে কিছু খাইয়ে নেই। তো আমার হাজব্যান্ড কিছু খাবার আনতে গিয়েছে ওদের জন্য, আর আমরা আরও সামনে যাচ্ছিলাম। তো এটাকে রয়্যাল বড়ই গাছ বলে। তো দেখছিলাম, আমার ভাগ্নি বলছে আন্টি তুমি খাবে, এখান থেকে পেরে দিব, আমরা কিচ্ছু বলবেন, এটা আমাদেরই জায়গায়। তো অনেক হয়েছিল, অনেকগুলি পেরেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নিতে পারিনি, বলেছি অনেক কিছু নিতে ভুলে গেছি। তো আমরা আরও সামনে হাঁটছিলাম, মানে ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিল, তারপরও ভাবছি যে আরেকটু নিব। এখানেও আমার মেয়ে সেম ভাবে দৌড় শুরু করেছে। তো আমার ভাগ্নি ওকে, ওর আপি ওকে ধরে, ওর মামার মতোই ধরে রেখেছে। আমার মেয়েকে ধরে রাখতে পারছিলাম না, তাই এইভাবে ধরছি। আমার এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন নতুন আরো ব্লগ নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।